যেটা নিয়ে লাফালাফি হচ্ছে বিজেপি নিয়ে পসিবল নয়। ফুলের দিকে লাগছে, পদ্ম ফুলের দিকে। মোটামুটি দিদি থাকলেই ভালো, সেন্ট্রালে মোদি থাকলেই ভালো। এক একজন এক এক রকম ভোট, তবে মেজরিটি বিজেপি। যে পার্টি যেমন সংগঠন তৈরি করতে পেরেছে সেই অনুযায়ী রেজাল্টটা হবে। সমীক্ষার কথা একদমই ফোকাস, কারণ 11 সালের পর থেকে সমীক্ষা মেলেনি। একদমই সঠিক নয়। আজকের দিনে কোনটা সঠিক? আমি তো বেটিকটাকেই সঠিক বলবো। অনেকবারই তো এটা ঠিকঠাক দেয় না এরা, কারণ কালকেই অরিজিনালটা জানা যাবে, সেটাই আমাদের ওয়েট করা উচিত। লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হবে 4 জুন। এদিকে বুথ ফেরত সমীক্ষা নিয়ে ইতিমধ্যে হইচই শুরু হয়ে গেছে রাজ্য সহ দেশ জুড়ে। কিভাবে দেখছেন এই বুথ ফেরত সমীক্ষাকে আম জনতা? সরাসরি তাদের মুখ থেকে শুনে নেব। পুরোটা তো ফেক লাগছে, কারণ পাটনা ফাটনা দেখছি নাকি 10টা সিট আছে, ওখানে বিজেপি 16টা পেয়ে যাবে। কি করে পাবে কি জানে, 6টা কোত্থেকে আসবে। এরা যে ম্যাক্সিমাম যেটা নিয়ে লাফালাফি হচ্ছে বিজেপি নিয়ে পসিবল নয়। তৃণমূলও ভোট পাবে, আপনার বামফ্রন্টের কংগ্রেসের জোটকে যেখানে দেখানো হচ্ছে 0 বা 2 বা 1, ওটা অনেকটাই ভালো রকম ভাবে বামফ্রন্ট এবছর ফল করবে। মনে হচ্ছে না এটা হবে এরকম। আমার মনে হয় 50-50। এই রাজ্যে মোটামুটি দিদি থাকলেই ভালো, সেন্ট্রালে মোদি থাকলেই ভালো, এইটাই। বা মনে হচ্ছে না কংগ্রেস 1 থেকে 2। এ তো বেরোয়নি সলিউশন, কোনো কিছু এখনো কিছু তো বেরোয়নি। এক একজন এক এক রকম ভোট, কেউ 352, 35, 235 এরকমই যাবে, তবে মেজরিটি বিজেপি। দেখুন, আমরা বরাবরই দেখে এসেছি যে এক্সিট পোলে যে ব্যাপারটা কোনোদিনই ঠিক হয় না। এবার ধরুন আপনি এক্সিট পোল বলতে আমরা যেটা বলছি, বেরোবার সময় হয়তো কাউকে কিছু প্রশ্ন করলে সে যে সঠিক বলবে তার কোনো ঠিক নেই। এই জন্যে যতক্ষণ না কালকে কাউন্টিং হচ্ছে ততক্ষণ বোঝা মুশকিল। কিছু কিছু জায়গায় তো চেঞ্জ হতেই পারে, ঠিক আছে, কেন মানুষ তো পরিস্থিতি অনুযায়ী চিন্তাভাবনা ব্যাপার আছে। কিছু কিছু জায়গা আছে যে কোনো যে সরকারে আছে সেই পার্টি ভোট দিতে পারছে না, কোনো অ্যান্টি পার্টি যারা আছে তারা ভোট দিতে পারে। অনেক যেমন যেখানে যাদের ক্ষমতা যেমন পরিস্থিতি সেই অনুযায়ী ভোট হয়েছে। দেখুন, আমি যেখানে থাকি, যেমন আমি গার্ডেন রিচ মানে আমাদের ডায়মন্ড হারবার কেন্দ্রে, সেখানে পরিস্থিতি অনুযায়ী সেখানে হয়তো বিজেপির সংগঠন ভালো নয়, সিপিএমের সংগঠন কোথাও ভালো আছে, কোথাও হয়তো দেখা যাচ্ছে তৃণমূলই বেশি ভোট পেতে পারে। এবার এলাকা ভিত্তিক যে পার্টি যেমন সংগঠন তৈরি করতে পেরেছে সেই অনুযায়ী রেজাল্টটা হবে। না, যা বলছে মানে পেপারগুলো সেইভাবে কিছু মনে হচ্ছে। সমীক্ষার কথা একদমই ফোকাস, কারণ 11 সালের পর থেকে সমীক্ষা মেলেনি, আমরা দেখে আসছি। না, এরকম কিছু বলতে পারবো না এখনই, তবে সমীক্ষা আমাদের ঠিক আশাবাদী নয়। একদমই সঠিক নয়, একদম ওটা গট-আপ। যেটা হবার সেটা রেজাল্ট হবে। আজকের দিনে কোনটা সঠিক? আমি তো বেটিকটাকেই সঠিক বলবো। আজকের দিনে কোনটা সঠিক, যা হবে দেখবে। অনেকবারই তো এটা ঠিকঠাক দেয় না এরা, কারণ কালকেই অরিজিনালটা জানা যাবে, সেটাই আমাদের ওয়েট করা উচিত। কারণ ভোট ফেরতে একাধিক জায়গা দেখা গেছে যারা ভুলভাল প্রেডিক্ট করেছে। যেরকম তার সবথেকে বড় উদাহরণ হলো গত ইলেকশনটা যদি দেখেন, যেটা নাকি হলো মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, সেক্ষেত্রে কিন্তু মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের কিন্তু বুথ ফেরত সমীক্ষা ঠিকঠাক দেয়নি। এক্ষেত্রেই বোঝা যাচ্ছে এরা সবসময় ঠিক দেয় না। এবং গত বছর ওয়েস্ট বেঙ্গলের বিধানসভা প্রেডিকশন ওদের ঠিক ছিল না, 200-র উপর কোনো সমীক্ষাই দেয়নি যে টিএমসি 200-র উপর পাবে, কিন্তু সেটা টিএমসি পেয়েছিল। তো এবারও ওয়েট করি, দেখা যাবে কাল। সঠিক ঠিকই আছে, তবে কিছু কিছু এই যে লাস্ট ভোটটা হলো ওইটা নিয়ে একটু খারাপ লাগছে, নাহলে ভোট ভালো হয়েছে, ভালো খবর, ভালো ভোট, খুব ভালো শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। এটা ভালোই ফুলের দিকে লাগছে, পদ্ম ফুলের দিকে।